নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে মূলত আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের স্পট ভ্যাকেন্সি ডিক্লারেশান, অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ের আগে যে ভ্যাকেন্সি ডিক্লারেশান হওয়ার কথা ছিল সেই বিষয়টা নিয়ে। তো দেখো, আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি তার একটা বিশেষ কারণ আছে। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 1810 মেমো নাম্বারের এবং 19 জুন 2024, যেটাকে 19/6/2024 বলে তারা নোটিশটাকে পাবলিশ করেছিল 19 জুন 2024-এ। তো সেই নোটিশটা ছিল মূলত তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেট যে কাউন্সিলিং প্রসেস বা প্রসিডিওর হবে সেই বিষয়ে। তো এখানে মূলত আমাদের যে ফেজ কাউন্সিলিংগুলি সম্বন্ধে ডিটেলসে লেখা ছিল। যদি তুমি একটু ভালো করে দেখো তো মূলত তোমাদের কিন্তু যে সেকেন্ড অনলাইন কাউন্সিলিং হয়েছিল, লাস্ট ডেট অনলাইন কাউন্সিলিংয়ের ছিল 30 জুন 2024, অর্থাৎ 30/6/2024, এবং তার পরবর্তীকালে তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল সেকেন্ড স্লটের জন্য, তার ডেট ছিল 12 জুলাই 2024। ওকে, তো তোমাদের এই যে অনলাইন কাউন্সিলিং প্রসেস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য, সেটা সম্বন্ধে এখানে ডিটেলসে বলা ছিল। এখানে দেখো লেখাই ছিল যে তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা হচ্ছে 1 জুলাই 2024। তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন হওয়ার কথা ছিল 1 জুলাই টু 5 জুলাই 2024। সেকেন্ড ফেজে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল 7 জুলাই 2024, এবং সেকেন্ড ফেজের অ্যাডমিশনের কথা ছিল 8 জুলাই থেকে 12 জুলাই 2024। যদিও এই ফেজ কাউন্সিলিংগুলো কিন্তু একদম প্রপার টাইমিংয়ে হয়নি, 2-1 দিন আগে পিছে হয়েছে, তবুও বলতে পারো মোটামুটি 13 থেকে 14 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই যে সেকেন্ড ফেজ অব দি অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে তোমরা জানো যে সেকেন্ড স্লটের জন্য তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান, যেটা তোমরা 30 জুন 2024 অবধি করতে পেরেছিলে, তার মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল 12 জুলাই 2024-এ। ওকে, তারপরে কিন্তু তোমরা আবার তোমাদের যে থার্ড ফেজ অফ মানে কাউন্সিলিং, তার জন্য তোমরা অনলাইন চয়েস ফিল আপ করতে পেরেছিলে 13 জুলাই থেকে 18 জুলাই 2024-এ, এবং তারপর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং অ্যাডমিশন প্রসেস হয়েছিল। এটা মোটামুটি কিন্তু তোমাদের আগেই বলে দেওয়া ছিল। বাট এবার যদি তুমি দেখো, এবার যারা তোমরা ফর্ম ফিল আপ করলে 10th to 16th আগস্ট 2024-এ, তাদের কিন্তু এখনও অবধি কবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে সে বিষয়ে স্থির কোনো নির্দেশ দেওয়া হয়নি স্টেট কাউন্সিলের পক্ষ থেকে, বা তারা কি স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা কাউন্সিল থেকে তাদের জন্য দেওয়া হয়নি। এর ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছে। এর পরবর্তীকালে ফোর্থ ফেজ কাউন্সিলিং অর্গানাইজ হয় স্টেট কাউন্সিলের দ্বারা, এবং তার পরবর্তীকালেও আমরা দেখেছি যে ফিফথ ফেজ, অর্থাৎ 5টা ফেজে তোমাদের কাউন্সিলিং হয়, তখন কিন্তু ফিফথ ফেজ কাউন্সিলিংয়েও তোমাদের অংশগ্রহণ করার কথা বলা হয়। অর্থাৎ তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ অলরেডি 5টা ফেজ কাউন্সিলিং কলেজগুলিতে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর তোমাদের সামনে থাকে শুধুমাত্র স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। এই স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম, এটা একটা স্পেশাল কাইন্ড অফ কাউন্সিলিং। তো এই স্পট কাউন্সিলিং যে তোমাদের প্রোগ্রাম রয়েছে, সেই স্পট কাউন্সিলিং প্রোগ্রামের জন্য স্টেট কাউন্সিল প্রথমে ডেট দেওয়া হয় যে তোমাদের টেন্টেটিভ যে ভ্যাকেন্সি সেটা ডিক্লেয়ার হবে 20 আগস্ট 2024-এ, অর্থাৎ 20th আগস্ট 2024, এবং তোমাদের স্পট কাউন্সিলিং হবে শুরু হবে 23rd আগস্ট 2024 থেকে। তবে স্টেট কাউন্সিল তার অফিসিয়াল ওয়েবসাইটে 23 তারিখের পর একটা আপডেট দেয়, এবং সেখানে 23 তারিখে একটা আপডেট দেয় এবং সেখানে লেখে যে তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা কিন্তু অ্যানাউন্সড হবে খুবই শর্টলি, এবং তার প্রবাবল ডেট বলা হয় ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর।
ঠিক আছে। তো এরপরে কি হয়, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে আমাদের তো স্পট কাউন্সিলিংয়ের ডেট অর্গানাইজ করে দেয় কাউন্সিল। তবে এখনও অবধি এই যে আমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনটা কি হবে, অর্থাৎ আমাদের 20 আগস্ট 2024 যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার কথা বলা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু কোনো মতেই ক্লিয়ার করলো না স্টেট কাউন্সিল। ফলে এই একটা সমস্যা কিন্তু স্টুডেন্টদের মনে রয়ে গেল। তোমাদের স্পট কাউন্সিলিং হওয়ার মোটামুটি একদিন আগে হলেও ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিলে স্টুডেন্টরা সে বিষয়ে প্রিপেয়ার থাকতে পারে যে তারা কিভাবে তাদের কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে বা কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করবে, তারা কি কোন কোন কলেজগুলোকে সিলেক্ট করবে। ফলে এটা আগে থেকে না দিলে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটা বিশেষ সমস্যার জায়গা তৈরি হয়ে যায়। দেখো কোনো কোনো কলেজ রয়েছে যেগুলো টপ কলেজেস, সেখানে কিন্তু সিট সংখ্যা যথেষ্ট কম থাকে। সে ফেজ কাউন্সিলিং হোক বা তোমাদের স্পট কাউন্সিলিং হোক, প্রত্যেক ক্ষেত্রে সিট সংখ্যা যথেষ্ট কম থাকে। অন্যথায় যে সমস্ত কলেজগুলি হচ্ছে তোমাদের টপ পলিটেকনিক কলেজ নয়, সেগুলোতে সিট কিন্তু ভ্যাকেন্ট থাকে তুলনামূলক। যেমন আমরা প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2023 সালে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটারই দেখছিলাম যে ওইখানেই প্রায় 148টা সিট তোমাদের ভ্যাকেন্ট ছিল ফার্স্ট ইয়ারের জন্য, এবং সেকেন্ড ইয়ারের জন্য তোমার 12টা সিট কিন্তু ভ্যাকেন্সি ওখানে অ্যাভেলেবেল ছিল। তার মানে টপ পলিটেকনিক কলেজগুলি ছাড়া বেশিরভাগ পলিটেকনিক কলেজে কিছু মাত্রায় হলেও সিট কিন্তু ভ্যাকেন্ট থাকে, এবং এই ভ্যাকেন্ট সিটের মাধ্যমেই তোমরা কিন্তু কাউন্সিলিং প্রসেসে বসো এবং ঠিকভাবে চয়েস ফিলিং করে কলেজ পাও। তাই সেক্ষেত্রে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন হওয়াটা খুব জরুরি। তাই তোমাদের বলবো যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে তোমাদের যে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করতে বলা হয়েছে, তার আগে যদি ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করে দেওয়া হয় তাহলে কিন্তু স্টুডেন্টরা একটা বাড়তি সুবিধা পাবে বা তাদের ক্ষেত্রে ভালো হবে। দেখো এখন অনেক স্টুডেন্ট চাইছে যারা অলরেডি কলেজ পেয়েছে যে তারা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে। তবে এ বিষয়েও স্টেট কাউন্সিল এখনও অবধি স্পষ্ট কোনো নির্দেশিকা দেয়নি যে যারা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা কি স্পট কাউন্সিলিংয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। তো এই বিষয়টি নিয়েও কিন্তু যথেষ্ট ভাবার বিষয় রয়েছে। কেন স্টেট কাউন্সিল এখনও অবধি একটা ভালো নোটিশ পাবলিশ করলো না এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার, বা কবে থেকে স্পট কাউন্সিলিং অর্গানাইজ হবে সে বিষয়ে, তাতে কিন্তু স্টুডেন্টদের মনে একটা সমস্যা এবং তারা কিন্তু প্রচুর চিন্তা করছে। এই প্রবলেমটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টদের সলভ করে দিলেই তারা কিন্তু খুব ভালোভাবে তাদের যে অর্গানাইজেশন রয়েছে স্পট কাউন্সিলিং বিষয়ে সেটা কিন্তু তারা করতে পারবে। এবার বলি, স্পট কাউন্সিলিংয়ে তোমরা যদি অন্য ডিস্ট্রিক্টেরও কলেজ পাও, মানে তোমাকে কিন্তু চয়েস ফিলিংয়ে রাখো যাতে কিন্তু অন্য ডিস্ট্রিক্টের কলেজে তোমরা স্পটে পেতে পারো, কারণ স্পটে কলেজ পাওয়া এক কথায় অনিশ্চিত। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।